আসসালামু আলাইকুম। কি অবস্থা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি রিঅ্যাকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আসলে যে ভিডিওটি দেখতে চলেছি, তো এটি আসলে খুবই মজার একটি ভিডিও এবং থাম্বনেলটা যদি আমি আপনাদেরকে পড়ে শোনাই তাহলে মানে আপনারা আমার মনে হয় যে হাসবেন। তো এটি হচ্ছে ইলন মাস্কের ছোট ভাই বেলুন মাস্ক কট। তো আসলে এর পিছনের ঘটনা কি, বিষয় কি, আসলে কোনো কিছুই আমি জানি না, কারণ বেশ কয়েকদিন ধরে আসলে সংবাদ দেখার আসলে তেমন একটা সুযোগ হচ্ছিল না। তাই এই বেলুন মাস্ক আসলে কে, আসলে আমি খুব এখন হাসতেছি। আমি আসলে এর বিষয় ভিতরের বিষয়গুলো আসলে আমি জানি না, আসলে কি ঘটনা, কেমনে কি বিষয়, আসলে কোনো কিছু জানি না। তো আসলে আমি লেখাটা দেখেই আমার মানে ভালো লেগে গিয়েছে। তো আমি এটা টাইটেলে যা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে জুয়া প্রমোট করে গ্রেফতার বউ ও সেলুন ব্যবসায়ী বেলুন মাস্ক। তো আসলে আমি চিনি না ভাই এই বেলুন মাস্ককে। আমি আসলে এর আগে কখনো এই বেলুন মাস্কের আমি ভিডিও দেখি নাই। তো ভিডিওটি আসলে খুবই ইন্টারেস্টিং, আমার জন্য ইন্টারেস্টিং। তো আশা করি যে এটি আপনাদের কাছে ভালো লাগবে। তো যাই হোক, কথা না বলে চলুন আমরা এই ইলন মাস্কের ছোট ভাই বেলুন মাস্ক আসলে কি, কেমনে কি, এগুলো একটু ফাফরবাদ চ্যানেল থেকে জেনে নিই। আর অবশ্যই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। রে ইলন মাস্কের ছোট ভাই বেলুন মাস্ক নাকি বেটিং সাইট প্রমোশন করে পুলিশের হাতে ধরা খেয়েছে। বিষয়টা জানার পর তো আমেরিকা থেকে তার ভাই দুঃখ প্রকাশ করছে, সাথে আমরাও দুঃখ প্রকাশ করছি যে তার মতো এমন মিলেনিয়ার বেলুন মাস্ক গ্রেফতার হয়ে গেল। সম্ভবত মানে ইনি টিকটকার। টিকটকার ইদানিং সবাই খুব বেশি মানে সেলুন ব্যবসায় মনোযোগ দিয়েছেন। জানি না এই ব্যবসার মাঝে আসলে কি আছে, কি মধু আছে এই ব্যবসার মধ্যে, জানি না। সবাই মানে এক যুগে সেলুন ব্যবসায়ী হয়ে গিয়েছেন। তো এটা অবশ্যই ভালো দিক, কিন্তু যে কোনো কাজ যদি খুব বেশি সবাই করে তাহলে সেই জিনিসটার আসলে যে ইয়েটা থাকে না, ঠিক থাকে না, মার্কেটটা ঠিক থাকে না। তো যাই হোক, তারা আসলে কেন জানি করতেছে সেটা তারাই ভালো জানে। সবাই সেলুন ব্যবসায়ী হয়ে গিয়েছে, আর কোনো ব্যবসা নাই, মানে সবাই একদিকে ছুটতেছে। আরো কত ব্যবসা আছে রে ভাই, করো না। গরু টরু পালো, এইসব তো করা যায়। গরু লালন পালন, মোটা তাজা করো, তারপরে হাঁস মুরগির খামার করো। সবাইকে কেন মানে সেলুন ব্যবসায়ী হতে হবে? তো যাই হোক, আমরা ভিডিওটি দেখতে থাকি। আসলে আমি যে তেমন এই কিছুই লোকটা জানি না। ইলন মাস্কের মতো বড় ভাই থাকার পরেও নিজে কিছু করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এত কষ্ট করে বাংলাদেশে চলে আসলো। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, মানে এটি 4 দিন আগের ভিডিও। আর এইরকম একটি ভিডিও আমি মনে হয় যে আরো আগে দেখেছিলাম, এই ইলন মাস্কের ভাই ডেলন মাস্ক নামে। আর আমি এখানে এখন এসে বুঝতে বউ পারতেছি ব্যবসা না। সফলতা পেল, এমনকি লিঙ্ক ব্যবসাতেও সফলতা পেল। মানুষ যাকে রাস্তাঘাটে লিঙ্ক দেখলে ব্যবসা? লিঙ্ক মাস্ক বলে ডেকে সম্মান দিত, বিভিন্ন সাংঘাতিক চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দিয়ে লাখ লাখ ডলার আচ্ছা, ওরা তো কামিয়ে চিনি, ওই একটা যে সেলুন দিয়ে নাপিত মাস্টার হয়ে মেয়েটারে চিনি। মিলিয়নিয়ারের খাতায় নাম লিখেছিল, টিকটকে 10-15টা বডিগার্ড নিয়ে চলাফেরা করত। এই মেয়েটার সেই নামটা মিলিনিয়ার কি? লোকটার এখন কি এমন এত টাকার দরকার হলো যে বেটিং সাইট প্রমোশন করা শুরু করলো? এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে ফেসবুকের অবস্থা তো ভালো না, এখন হয়তো বউ ব্যবসা কাজে আসতেছে না। তাছাড়া সেলুন ব্যবসায় তো এখন সব টিকটকাররাই নেমে গেছে, তাই তারা জামাই বউরা মিলে বেটিং ব্যবসা নেমে গেছিল। কিন্তু দুঃখের বিষয়, সবাই যখন সেলুন ব্যবসায় নেমে গিয়েছে, তো আসলে এখন কাস্টমার কি হবে? সবাই তো ব্যবসায়ী। তো কাস্টমারের তো প্রয়োজন আছে। তো কাস্টমার না থাকার কারণে হয়তো তারা এখন অন্যান্য পথ বেছে নিয়েছে। তো আসলে এই মেয়েটিকে কিন্তু আমি চিনি, আসলে তার নামটি এখন আমি আসলে বলতে পারতেছি না। এই মেয়েটিকে চিনি। আর ওকে নিয়ে আরো কয়েকটি ভিডিও দেখেছি। তো যাই হোক, যেহেতু টিকটক তেমন একটা দেখা হয় না, যার কারণে আসলে তার সম্পর্কে, সে সম্পর্কে টিকটকার। তো বউ ব্যবসা কাজে আসতেছে না। তাছাড়া সেলুন ব্যবসায় তো এখন সব টিকটকাররাই নেমে গেছে, তাই তারা জামাই বউরা মিলে বেটিং ব্যবসা নেমে আমি এই মেয়েটির কথা বলতেছি। গেছিল। কিন্তু দুঃখের বিষয়, পুলিশ তাদেরকে শাহিন হয়ে ধরে ফেলছে। কি দরকার ছিল শাহিন রে হয়ে? ভাই এভাবে বেটিং ফিটিং সাইট প্রমোশন করে যুব সমাজ নষ্ট করার? যুব সমাজ যদি ও নষ্ট আচ্ছা। করতেই হয় তাহলে লিঙ্ক ভাইরাল করে নষ্ট করলেই তো পারতো না। মানে তাদের তো সব লিঙ্ক বিজনেসের আইডিয়াও তো আগে থেকেই ছিল। ইলন মাস্কের ছোট ভাই বেলুন মাস্কের বউকে দেখলাম এক ভিডিওতে বলতেছে প্রতিদিন আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না, আপনারা ঘরে বসে আঙ্গুল নাড়াচাড়া করে অর্থ উপার্জন করতে পারেন। এখন আবার আপনারা উল্টাপাল্টা কিছু চিন্তা করতে যাবেন না।
কারণ তিনি আঙ্গুল নাড়াচাড়া বলতে মোবাইলের উপরে আঙ্গুল নাড়াচাড়া করে উপার্জনের কথা বলছে, অন্য কোথাও আঙ্গুল শুনেন নাড়াচাড়া কি করতে বলে অবস্থা। নাই। তিনি অবশ্য বর্তমান বেটিং সাইটগুলোর প্রমোশন করতে গিয়েই এই ধরনের কথা বলছেন। তাছাড়া আরো একটা এই তো ধরনের সেও কি জুয়ার কট সাইটে খাইছে? তারা কাপড় ব্লগিং করে প্রমোশন করছে, সেটার জন্যই মূলত তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তবে আমার এটা খুব জানতে কাপড় ইচ্ছে নাকি? করছে, আমাদের দেশে মিলিনিয়ার বেলুন মাস্ককে যখন পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল, তখন তার 10-15 জন টিকটকার বডিগার্ড কি করতেছিল? সেভ করার চেষ্টা করছে নাকি পুলিশ দেখে দৌড়ে পালিয়েছে? যদি বডিগার্ড দরকারের সময় পুলিশ দেখে পালিয়ে যায়, তাহলে সেই বডিগার্ড দিয়ে লাভ কি ভাই? যদি বেলুন মাস্ক এখন জেল থেকে ছাড়া পেয়ে বাহিরে আসে, তাহলে হয়তো আবার বড় গলায় ভিডিও বানিয়ে বলবে এটাও আমাদের একটা যোগ্যতা। এই যোগ্যতা তো তাও তোদের নাই। এমন টিকটকার আলট্রা মডার্ন পাগলদের এটাই কাছে আমার জেলে বলার যাওয়া কথা। হতে পারে এক ধরনের যোগ্যতা। এই ধরনের বেটিং সাইট যারা মানে প্রমোট করে, আসলে এদেরকে বয়কট করবেন, কারণ এরা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মানে কি বলবো, এই যে অনলাইন জুয়া যারা প্রমোট করতেছে, আসলে এখন জুয়া এত সহজ হয়ে গিয়েছে, যেখানে সেখানে বসে মানে ছেলেপেলেরা আসলে মানে জুয়া খেলতেছে এইসব বেটিং সাইটে, কিন্তু সবাই আসলে দিন শেষে মানে ফকির হয়ে যাচ্ছে। আর এসব কারণে কিন্তু আমাদের দেশে অপরাধের মাত্রা বেড়ে গিয়েছে। তো এই ব্যাপারে আসলে প্রশাসনকে মানে খুবই কঠোর হতে হবে। এই যে বেলুন মাস্ককে ধরা হয়েছে, এখন যত বেলুন মাস্ক আছে সবগুলোকে আসলে এইভাবে কোড করা প্রয়োজন। কাজ করার জন্য প্রায় অনেক দিন শাস্তি পেয়ে বাহিরে আসছে দ্য আজাইরা লিমিটেড নামক ইউটিউব চ্যানেলের মেম্বার প্রত্যয় হিরণ। তার শাস্তি দেখেও অনেকে শিক্ষা নেওয়া উচিত ছিল, কিন্তু না, তারা আরো ভালো করে এসব প্রমোট করা শুরু করে দিয়েছে। শুধু এসব নিম্নমানের কন্টেন্ট ক্রিয়েটররাই এসব করছে না, বড় বড় মডেল ও নায়িকারাও এখন এসবের সাথে দেদারসে কাজ করে যাচ্ছে, অথচ পুলিশ তাদের বিরুদ্ধে আসলে কোনো প্রকার অ্যাকশন নিচ্ছে না। কিন্তু সমাজটা কেন একটু এসব বড় অবক্ষয় বড় হয়ে গিয়েছে। মডেলদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, কেউ কি বলতে পারেন? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। বাংলাদেশে প্রায় 50 লক্ষ লোক অনলাইন জুয়ায় আসক্ত। এর সংখ্যা আরো বাড়িয়ে নেওয়ার জন্যই হয়তো আমাদের দেশে কিছু ইনফ্লুয়েন্সার নামক ইনফ্লুয়েঞ্জা ভাইরাসরা এসব প্রমোশন করছে, আর বিদেশি কোম্পানিদের দেশের টাকা নিয়ে যাওয়ার জন্য সহায়তা করছে। আসলে সম্পূর্ণ ভিডিওটি দেখলাম, এবং ইলন মাস্কের ছোট ভাই বেলুন মাস্ক সম্পর্কে আসলে এই ভিডিও থেকে জানতে পারলাম। আসলে এদের সম্পর্কে আগে কোনো কিছু জানা ছিল না। তো আসলে যা শুনলাম যে এরা আসলে জুয়ার সাইট প্রমোট করে, যার কারণে এদেরকে আসলে মানে প্রশাসন এদেরকে ধরেছে। তো আমি আসলে ভিডিওর মাঝখানে বলেছি যে যারাই মানে এইসব জুয়ার সাইট সহ যত কিছুই আছে যা মানে যেগুলো আসলে সমাজের জন্য খারাপ জিনিস বয়ে আনে, তো অবশ্যই এদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে। এবং অনেকেই দেখতেছি যে মানে এই যে টিকটকার যারা আছে এবং মানে আরো আছে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ফেসবুকে ইয়ে করে, তো তারা আসলে অশ্লীল এবং অশালীন ভিডিও তৈরি করে থাকে। তো এদের ব্যাপারে আসলে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রচুর পরিমাণ মানে কি বলবো যে এই সফট পর্ন বলে একটি কথা আছে, তো আসলে এইরকম মানে আমাদের বাংলাদেশে আসলে এইরকম ভিডিও তৈরি হচ্ছে। তো এটা আসলে খুবই দুঃখজনক এবং এটা অবশ্যই সমাজের জন্য একটি হুমকি। তো আসলে এসব ব্যাপারে প্রশাসনকে এবং আমাদের সামাজিকভাবে আসলে এইসব ব্যাপারে কিন্তু সোচ্চার হতে হবে, যাতে অশ্লীলতা কেউ ছড়াতে না পারে। ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটর যারা কন্টেন্ট তৈরি করবে, ইনকাম করবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি এমন কিছু তৈরি করে যে যেটা আসলে আমাদের সমাজের জন্য আসলে ক্ষতিকর হবে, তো এইসব বিষয়ে অবশ্যই সবাইকে খেয়াল রাখতে হবে এবং সোচ্চার থাকতে হবে। তো যাই হোক, আর বেলুন মাছ সম্পর্কে অবশ্যই আমি খুব খুশি আছি যে যারা জুয়া সাইট প্রমোট করতেছে এদেরকে ধরতেছে প্রশাসন বা পুলিশ, এটা অবশ্যই ভালো। আর এদের ভিডিও টিডিও দেখি নাই, যার কারণে আসলে তাদের ভিডিও সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, বলতে পারতেছি না। তো যাই হোক, ফাফরবাজ ফান একটি ইউটিউব চ্যানেল, তো তারা আসলে খুব সুন্দরভাবে আসলে মানে তাদের উপস্থাপন করে, এটা অবশ্যই ভালো লাগে। তো তাদের ভিডিও আসলেই ভালো লাগে। এই যে বেলুন মাস্ক সম্পর্কে মানে একটি অপরাধীর মানে অপরাধের সম্পর্কে একটি মিউজিয়াম তারা করেছে, অথচ মানে কত ক্রিয়েটিভ ভাবে কত সুন্দরভাবে তারা এটি করেছে, যেটি আসলে আমরা একজন অপরাধী অপরাধ সম্পর্কে জানতে পারতেছি, আবার সেখান থেকে বিনোদনও পাচ্ছি। এটা খুবই সুন্দর একটি আইডিয়া, আর তাদের ভিডিও অবশ্যই ভালো লাগে। তো আসলে তাদের ভিডিওটি কেমন লেগেছে, কার কার ভালো লেগেছে, তো এটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার রিয়াকশন ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তো ভালো লেগে থাকে, তাহলে আশা করবো যে লাইক করবেন এবং মতামত জানিয়ে কমেন্ট করবেন। আর ইচ্ছে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। তো যাই হোক, আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রিয়াকশন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং
আপনার সমাজকে সুন্দরভাবে নির্মাণ করার জন্য সহযোগিতা করবেন। আল্লাহ হাফিজ।